নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখুন আমি কত সুন্দর জায়গায় একটা ভিডিও করেছি। দেখতে কত সুন্দর জায়গাটা। আমাদের এক দিদির বাড়িতে গিয়েছিলাম। আমার দেওরে চার ডালাই দিয়েছে, চার ডালাই আমি পুজো দিয়েছি। নমস্কার দিয়ে আগে যাত্রা করেছি। খুব রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে দাঁড়ানো যাচ্ছে না। তারপরে যেই 4টা বাজলো, এমন বৃষ্টি চার ডালায় হয়ে গিয়েছিল। ভালোই রৌদ্র ছিল, এমন মানে বৃষ্টি বলার মতো না। সে আমি দক্ষিণা নিয়ে দিচ্ছি। সবাই আনন্দ। চার ডালায় আমাদের চার ডালায় ছিল না, ছিল দেওরের। সবাই বলছে আমার আত্মীয় যারা আছে সবাই, এই তো আমার দেওরের মেয়ে ছেলে। আমি কেন সবাইকে বলছি না, নিমন্ত্রণ করছি না। আমি কাউকে বলিনি। ছাদে উঠে খুব সুন্দর ভিডিও দেখবারই ইচ্ছে করে, এত সুন্দর। রৌদ্রে একদম মাথা ঘুরে যাচ্ছে। বিকাল দিকে চলে গেলাম। মাতৃসম্মেলন ছিল, মাতৃসম্মেলনে গিয়ে অনেক আনন্দ হলো। সবাই মিলে ঠাকুরের ছবি বসাইলাম। ছবিগুলো বসাইয়ে আমরা এখানে তাদের সঙ্গে টিভিতে আলাপ আলোচনা করলাম। মানুষকে বোঝাতে আসলে কত আনন্দ, কিন্তু মানুষগুলো কেন বুঝছে না। টিভিতে কারোই সেভাবে করা হয় না। টিভিতে যে কি আনন্দ, কি মধুময়। আমরা ঠাকুরের জন্যই বেঁচে আছি, কিন্তু ঠাকুরের এতটুকুই পালন করি না। প্রার্থনা শুরু করলাম, আর দিদির বাড়িতে গেলাম, গিয়ে প্রার্থনা করলাম। ঠাকুরের আনন্দটা আমরা তো প্রত্যেক দিন কাউকে দিতে পারি না। গিয়ে একদিকে গেলে আরেক দিকে দেওয়া হয় না, আরেক দিকে গেলে আরেক দিকে হয় না। সেইভাবেই চলছে ডিপি ওয়ার্কার্স। আজকে কতদিন ধরে বৃষ্টির জন্য যাওয়া যাচ্ছে না। কত সুন্দর জায়গাটা। সবাই বাড়িতে গিয়ে দেখছি যে ঠাকুরের ছবিগুলো ঠিক আছে কি নাই। বেশ আনন্দ হয় ঠাকুরের কাজে। আমরা বেরিয়ে পড়ি বিকাল দিকে, সব দিদিরা মিলে আমরা একটা আনন্দ অনুভব করি। সব দিদিরা আমরা অনেক দূরে চলে যাই। দেখতেও জায়গাগুলো খুব সুন্দর।
ওই আরেক দিদির বাড়িতে গিয়ে আমরা ছবি বসাচ্ছি। এই ছবিগুলো আমরা অনেক বাড়িতে বসাইছি, আমাদের এলাকা দিয়ে অনেক বাড়িতে। ছবিটি ঠাকুর যে জায়গায় বসে সেই জায়গাটায় যেন আলো হয়ে যায়। নিজের বাড়ির এই সাদা কাপড়ের টুকরো নিয়ে ঠাকুরকে বসায়। ঠাকুর যে কত সুন্দর দেখতে মনে হয়। এই দেখুন এতক্ষণ এই উপরটা কেমন ছিল, ঠাকুর বসে গেছে মনে হয় একদম। রান্না করলাম, পরের দিন রান্না করলাম ইলিশ মাছ সিদ্ধ করলাম একদম নর্মালভাবে। ইলিশ মাছটা সিদ্ধ করেছি। একটা বাটি নিয়ে বাটিটার মধ্যে এই সর্ষা বাটা, নর্মাল বাদাম, তারপর একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে বাটির মধ্যে বসিয়ে বেশ সুস্বাদু নারকেল দিলাম অল্প, পাবাটা করলাম। ওই বাটির মধ্যে সিদ্ধ হয়ে গেছে, খেতেও ভারী মজা হয়েছে। আবার ডিমও রান্না করলাম। আমরা আবার একদম আস্তে আস্তে ডিমগুলো ভালোবাসে না, অর্ধেক করে ভাজতে হয়, না ভাজলে এগুলি মনে হয়েছে না। ডিম রান্না করলাম, মাছ সিদ্ধ করলাম, মাছ এগুলি, তারপরে গলদা চিংড়ি সেম এভাবে পেঁয়াজ বাটা, মরিচ অল্প দিয়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে। আসল কথা, সেদিন আমাদের বাড়িতে আত্মীয় স্বজনও আসবার কথা, তারা আসলো। বোনের মেয়ে তারা আসলো, রান্না করলাম। এই যে এটার মধ্যে দিলাম তোমার একটু জিরা বাটা, আমার পাগলটা না সুন্দর করে নাচো। আমাকে গান চালিয়ে দেবে, এই বাতা করে করবো। একদম চুপচাপ থাকতেই পারে না। দেখছে কে আসছে কে না, লাভ মারে একদম বয় মেরে করেছিল। গলা আর
জায়গা খুলে গেছে আর কি কান্না করছে এটা না আছে না